আপনি যদি ইতালির কোনো আবাসিক হোটেলে কাজ করতে চান তাহলে এই 35টি ইতালিয়ান শব্দ আপনার অবশ্যই জানা উচিত। আজ প্রতিটি শব্দের বাংলা অর্থ, ইতালিয়ান উচ্চারণ এবং বাস্তবে কোথায় ব্যবহার করা হয় তা সহজভাবে শিখব। চলুন শুরু করা যাক। প্রথম শব্দ হোটেল। হোটেলের ইতালিয়ান শব্দ হবে আলবের্গো। আলবের্গো অর্থ হোটেল। এখানে অতিথিরা থাকেন এবং ওয়েটার বা রুম সার্ভিস স্টাফ সেবা প্রদান করেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা কখনো হোটেলকে ওতেল উচ্চারণ দেখেছি ইতালিয়ানে, আবার কখনো হোটেলকে আলবের্গো দেখেছি। তো দুটোর মধ্যে পার্থক্য কি? দেখুন, যখন হোটেলকে ওতেল উচ্চারণ করা হয় সেটার মানে রেস্টুরেন্টকে বোঝায়, আর যখন হোটেলকে আলবের্গো বলা হয় এটাকে অতিথিশালা বলা হয়। মানে হোটেল বা অতিথিশালা বলা হয় যেখানে মানুষ আবাসিক হোটেলে থাকে, এটাই পার্থক্য। তো পরের শব্দটি হলো রিসেপশন। রিসেপশন এর ইতালিয়ান শব্দ হবে রিসেপসিওনে। রিসেপসিওনে। রিসেপসিওনে অর্থ রিসেপশন। এখান থেকেই অতিথির চেক ইন ও তথ্য প্রদান করা হয়। এর পরের শব্দটি হলো রুম। রুম এর ইতালিয়ান শব্দ হবে কামেরা। কামেরা। কামেরা অর্থ রুম। অতিথির থাকার কক্ষকে কামেরা বলা হয়। তো শিক্ষার্থী, দুই একটা শব্দ কমন পড়লেই ভাববেন না যে এখানে সব কমন শব্দ আছে। এখানে কিন্তু নতুন নতুন শব্দও থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পরের শব্দটি হলো চাবি। চাবি এর ইতালিয়ান শব্দ হবে কিয়াভে। কিয়াভে। কিয়াভে অর্থ চাবি। চেক ইনের সময় রুমের চাবি দেওয়া হয়। পরের শব্দটি হলো বুকিং। বুকিং এর ইতালিয়ান শব্দ হবে প্রেনোতাসিওনে। প্রেনোতাসিওনে। প্রেনোতাসিওনে অর্থ বুকিং। আগে থেকে রুম সংরক্ষণ করাকে বুকিং বলা হয়। পরের শব্দটি হলো অতিথি। অতিথি এর ইতালিয়ান শব্দ হবে অস্পিতে। অস্পিতে। অস্পিতে অর্থ অতিথি। হোটেলের অবস্থানকারী ব্যক্তিকে অস্পিতি বলা হয়। এর পরের শব্দটি হলো পাসপোর্ট। পাসপোর্ট এর ইতালিয়ান শব্দ হবে পাসাপোর্তো। পাসাপোর্তো। পাসাপোর্তো অর্থ পাসপোর্ট। চেক ইনের সময় পরিচয়ের জন্য পাসপোর্ট দেখানো হয়। পরের শব্দটি হলো পরিচয়পত্র। পরিচয়পত্রকে ইতালিয়ান ভাষায় বলা হয় ডকুমেন্তো। ডকুমেন্তো। ডকুমেন্তো অর্থ পরিচয়পত্র। অতিথির পরিচয় যাচাই করতে ডকুমেন্তো লাগে। পরের শব্দটি হলো লিফট। লিফটকে ইতালিয়ান ভাষায় বলা হয় আসেনসোরে। আসেনসোরে। আসেনসোরে অর্থ লিফট। অতিথিকে রুমে যেতে লিফট ব্যবহার করতে বলা হয়। পরের শব্দটি হলো তলা। তলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মানে ফ্লোর। তলা মানে ফ্লোর। তো ইতালিয়ান ভাষায় বলা হয় পিয়ানো। পিয়ানো। পিয়ানো অর্থ তলা বা ফ্লোর। রুমে কোন তলায় আছে তা বোঝাতে এই পিয়ানো শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো করিডোর। করিডোর মানে কি? বারান্দা। বারান্দাকে বলা হয় করিডোর। তো ইতালিয়ান ভাষায় এই করিডোরকে বলা হয় কর্রিদোইও। কর্রিদোইও। কর্রিদোইও অর্থ করিডোর বা বারান্দা। রুমে যাওয়ার পথকে করিডোর বলা হয়। পরের শব্দটি হলো লাগেজ। লাগেজ এর ইতালিয়ান শব্দ হবে বাগাল্লিও। বাগাল্লিও। বাগাল্লিও অর্থ লাগেজ। অতিথির লাগেজ বহনের সাহায্য করা হয়। পরের শব্দটি হলো সুটকেস। সুটকেস এর ইতালিয়ান শব্দ হবে ভালিজা। ভালিজা। ভালিজা অর্থ সুটকেস। ভ্রমণের বড় ব্যাগকে ভালিজা বলা হয় বা সুটকেস বলা হয়। তো যেহেতু ইতালিয়ান ভাষা শিখছেন সেহেতু সুটকেসকে ভালিজাই বলতে হবে আপনার। পরের শব্দটি হলো নাস্তা। নাস্তা এর ইতালিয়ান শব্দ হবে কোলাচিওনে। কোলাচিওনে। কোলাচিওনে অর্থ নাস্তা। সকালে পরিবেশিত খাবারকে কোলাচিওনে বলা হয়। পরের শব্দটি হলো দুপুরের খাবার। এর ইতালিয়ান শব্দ হবে প্রাঞ্চো। প্রাঞ্চো। প্রাঞ্চো অর্থ দুপুরের খাবার। দুপুরের খাবার বোঝাতে এই প্রাঞ্চো শব্দটি বলা হয়। এর পরের শব্দটি হলো রাতের খাবার। রাতের খাবারকে ইতালিয়ান ভাষায় বলা হয় চেনা। চেনা। চেনা অর্থ রাতের খাবার।
রাতের খাবারকে চেনা বলা হয়। পরের শব্দ তোয়ালে। তোয়ালে এর ইতালিয়ান শব্দ হবে আসচিউগামানো। আসচিউগামানো। আসচিউগামানো অর্থ তোয়ালে। রুমে অতিথির জন্য তোয়ালে রাখা হয়। পরের শব্দটি সাবান। সাবানকে ইতালিয়ান ভাষায় বলা হয় সাপোনে। সাপোনে। সাপোনে অর্থ সাবান। বাথরুমে ব্যবহারের জন্য সাবান দেওয়া হয়। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের সঙ্গে শেয়ার করুন। পরের শব্দটি হলো শ্যাম্পু। শ্যাম্পু এর ইতালিয়ান নাম হবে শ্যাম্পু। শ্যাম্পু। শ্যাম্পু অর্থ শ্যাম্পু। অতিথির ব্যবহারের জন্য বাথরুমে রাখা হয়। পরের শব্দটি হলো কম্বল। কম্বলকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোপেরতা। কোপেরতা। কোপেরতা অর্থ কি? কম্বল। প্রয়োজনে অতিরিক্ত কম্বল দেওয়া হয়। পরের শব্দটি হলো বালিশ। বালিশের ইতালিয়ান শব্দ হবে কুশিনো। কুশিনো। কুশিনো অর্থ বালিশ। অতিরিক্ত বালিশের অনুরোধ আসতে পারে। পরের শব্দটি হলো বিছানা। বিছানাকে ইতালিয়ান ভাষায় বলা হয় লেত্তো। লেত্তো। লেত্তো অর্থ বিছানা। রুম পরিষ্কারের সময় বিছানা গুছিয়ে দেওয়া হয়। পরের শব্দটি হলো জানালা। জানালাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা অর্থ জানালা। রুমের জানালা বোঝাতে এই ফিনেস্ত্রা শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি দরজা। দরজাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পোর্তা। পোর্তা। পোর্তা মানে দরজা। রুমের দরজা বা প্রবেশ পথ বোঝাতে এই পোর্তা শব্দটি বলতে হয়। পরের শব্দটি হলো পরিষ্কার। পরিষ্কারের ইতালিয়ান শব্দ হবে পুলিৎসিয়া। পুলিৎসিয়া। পুলিৎসিয়া অর্থ পরিষ্কার। রুম পরিষ্কারের কাজকে পুলিৎসিয়া বলা হয়। এর পরের শব্দ সেবা। সেবাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেরভিৎসিও। সেরভিৎসিও। সেরভিৎসিও অর্থ সেবা। অতিথিকে দেওয়া সব ধরনের সেবাকে সেরভিৎসিও বলা হয়। পরের শব্দটি হলো গ্রাহক। গ্রাহকের ইতালিয়ান শব্দ হবে ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে অর্থ গ্রাহক। হোটেলের অতিথি বা গ্রাহককে ক্লিয়েন্তে বলা হয়। পরের শব্দটি হলো সাহায্য। সাহায্যকে ইতালিয়ান ভাষায় বলা হয় আইউতো। আইউতো। আইউতো অর্থ সাহায্য। অতিথির প্রয়োজন হলে সাহায্য করা হয়। পরের শব্দটি রসিদ। রসিদকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিচেভুতা। রিচেভুতা। রিচেভুতা অর্থ রসিদ। বিল পরিশোধের পরে রসিদ দেওয়া হয়। এর পরের শব্দ নগদ টাকা। নগদ টাকা এর ইতালিয়ান শব্দ হবে কন্তান্তি। কন্তান্তি। কন্তান্তি অর্থ নগদ টাকা। নগদ অর্থে পেমেন্ট বোঝাতে ব্যবহৃত হয় এই কন্তান্তি শব্দটি। পরের শব্দ কার্ড। কার্ডকে ইতালিয়ান ভাষায় বলা হয় কার্তা। কার্তা। কার্তা অর্থ কার্ড। কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয়। এর পরের শব্দ প্রবেশ। প্রবেশ বা ঢোকা। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় এন্ত্রাতা। এন্ত্রাতা। এন্ত্রাতা অর্থ প্রবেশ। হোটেলে প্রবেশের পথ বোঝাতে এই এন্ত্রাতা শব্দটি বলতে হয়। পরের শব্দটি প্রস্থান। প্রস্থান মানে চলে যাওয়া। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে উসচিতা। উসচিতা। উসচিতা অর্থ প্রস্থান। হোটেল থেকে বের হওয়ার পথ বোঝাতে ব্যবহৃত হয় এই উসচিতা শব্দটি। পরের শব্দ সংরক্ষণ করা বা রেখে দেওয়া। যত্ন করে রেখে দেওয়া। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় প্রেনোতারে। প্রেনোতারে। প্রেনোতারে অর্থ সংরক্ষণ করা। রুম আগে থেকে বুক করাকে প্রেনোতারে বলা হয়। পরের শব্দটি হলো ধন্যবাদ। ধন্যবাদ এর ইতালিয়ান শব্দ হবে গ্রাচিয়ে। গ্রাচিয়ে। গ্রাচিয়ে অর্থ ধন্যবাদ। অতিথিকে সৌজন্য প্রকাশ করতে এই গ্রাচিয়ে শব্দটি বলা হয়। আজ আমরা শিখলাম আবাসিক হোটেলের ওয়েটারদের ব্যবহৃত 35টি ইতালিয়ান শব্দ। নিয়মিত অনুশীলন করুন, তাহলেই বাস্তবে সহজে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আজ নতুন কতটি শব্দ শিখলেন। আর নতুন ইতালিয়ান ভাষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে আবার পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।